আমরা এখানে গাছ পড়ার খবর পাই বন বিভাগের কর্মকর্তা মার্জুক হোসেনের কাছ থেকে আমরা গাছ পড়ার খবর পাই। খবর পাওয়ার পরে 2:29 আমরা এখানে আসছি। আসার পরে কাজ করার পর প্রায় আমরা 3 ঘন্টা কাজ করার পর গাছটা সম্পূর্ণভাবে আমরা গাছটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং অতিরিক্ত জনগণ থাকার কারণে রাস্তাটি গ্যাঞ্জাম হয়ে গেছিল। গ্যাঞ্জাম হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা থেকে দ্রুত কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের কমলগঞ্জ ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্মকর্তারা ছিল, তারা চলে গেছে, তারা কোনো কাজ করে নাই এবং ফায়ার সার্ভিসে সম্পূর্ণভাবে এককভাবে এটা কাজটা করছে। কতক্ষণ আমরা বসে আসি এটা মুখ্য উদ্দেশ্য না, কেন এখানে এতক্ষণ আমরা আসি এই জিনিসটা জানা দরকার আগে। আর এখানে আমরা যতক্ষণ ধরে এখানে আসি এর পিছনে আমি যতটুকু অবজারভেশন করছি এপাশে ওপাশে গিয়ে, তাতে আমাদের নিজেদেরই দায় বেশি। আমরা হয়তো বা আরো 1 থেকে 1.5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমরা যারা যাত্রী আছি, যারা ড্রাইভার আছি, আমরা আমাদের যে নিজেদের যে লেন, সেই লেনটা আমরা মেনটেন করতেছি না। লেনটা যদি আমরা মেনটেন করতাম তাহলে ফায়ার সার্ভিসের বা উদ্ধার কর্মীর যে দলটা আছে তারা যেভাবে কাজ করতেছে আমাদেরকে ইজিলি যেতে দিত এবং আমরা চলে যেতে পারতাম। এখন ওনারা আমাদেরকে আমাদের প্রয়োজনের তাগিদে, যেমন 6টায় ট্রেনের টিকিট, 6টায় এখানে আমাদের ট্রেন, আমরা সে ট্রেনে ইজিলি যাব, কিন্তু ওনারা আমাদেরকে ছাড়লে কি হচ্ছে, কিন্তু আমরা এমন ভাবে 2 পাশে ব্যারিকেড দিয়ে রাখছি আমাদের ড্রাইভার গুলো, শ্রদ্ধেয় বড় ভাইরা, যে কারণে এখন আমাদের গাড়ি ওটা ছাড়লেও আমরা বেরোয় যেতে পারতেছি না। আমি দুপুর 12টা থেকে এখানে আটকানো, আমার ট্রেন বিকাল 5টায় আমার যাত্রীর, এখন পর্যন্ত আমি স্টেশনে গন্তব্য কখন বুঝবো সঠিক বুঝতে পারতেছি না। আজকে 8টা সাড়ে 8টার দিকে বা 9টার দিকে গাছগুলা পড়ছে। সরকার ইচ্ছা করলে পারতো আরো আগে এই যে জনদুর্ভোগটা দূর করতে পারতো। আমরা যে আসলে এই সরকারি আধুনিক যন্ত্রপাতি দিয়ে এগুলো কিন্তু আধা ঘন্টার ব্যাপার ছিল, কিন্তু আজকে দীর্ঘ 5-6টা ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেল। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আমরা 5টা বাজে ট্রেন, আমরা ঢাকা দেবো, আমরা 20 জন আসছি, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। কিন্তু হ্যাঁ, 5টা বাজে ট্রেনে তো মিস হয়ে গেল, কিন্তু সরকারের 20টা টিকিট নষ্ট হয়েছে। আমরা সরকারের কাছে আশা করি যে এইখানে আধুনিক যে যন্ত্রপাতি দিয়া গাছগুলা কাটলে আরো আগে যেতে পারতাম, আমাদের ট্রেনটা মিস হইতো না। সরকারের কাছে আবেদন রইল যে যত দ্রুত সম্ভব এইসব আধুনিক যাকে যে কাজের দরকার, ফায়ার সার্ভিস কিন্তু গাছ কাটার দরকার না, কিন্তু কাজের সুবিধাতে যাকে যেটা দরকার ছিল সরকারটা করার দরকার ছিল। তারপরে আমি সরকারকে আশা করি যে এইসব জিনিসগুলা ভালো মতো দেখবেন, যখন নাহলে পর্যটকরা আসবে না ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। এটা আমাদের একটা অনেক বড় ভোগান্তি হয়ে গেল, অনেক সমস্যা হয়ে গেল। শ্রীমঙ্গল থেকে আমি শমশনগর নিয়ে যাচ্ছি খাদ্য লোড, এবং প্রায় আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা হয় আমি জ্যামে রয়েছি লাউয়াচড়া পাহাড়ে। তো আপনার গাছ পইরা রয়েছে, কিন্তু আমাদের ফরেস্টের লোকের দেখা নাই। বর্তমানে ফায়ার সার্ভিস লোক বর্তমানে হেল্প করছে, অনেক কষ্ট করতেছে। প্রায় 3 ঘন্টার থেকে গাছ একটা অলরেডি কাইটা সরাইছে, অলরেডি আরেকটা কাটতে আছে। শ্রীমঙ্গল থেকে রবিবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা প্রায় 3 ঘন্টা ধরে এখানে আটকা আছি গাছ পড়ার কারণে। যানজটটা শেষ হয় না, গাছ কাটা শেষ করতে পারে না, যার কারণে আমরা এখনো দাঁড়ানো অবস্থায় আছি গাড়ি লিয়া।